ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ অর্থ কি ভাষা, ফোকাস অর্থ কি কেন্দ্র। ওকে, ভাষার যে কেন্দ্রগুলো এগুলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। টাইটেলস উইথ নেমস, ঠিক আছে, টাইটেল উইথ নেমটা তোমরা কি দিবা, নামের সাথে প্রথমে কি টাইটেল দিতে হবে। ওকে, ফর ম্যান পুরুষের জন্য ইউজ মিস্টার, কি বলছে, মিস্টার ইউজ করতে বলছে। উইথ দ্য ফুল নেম মানে কি সম্পূর্ণ নামের সাথে, অর অথবা, জাস্ট, জাস্ট অর্থ কি শুধু, উইথ অর্থ কি সাথে, দ্য লাস্ট নেম শেষ নামের সাথে। তো এর ফুল অর্থটা যদি আমি দাঁড় করাই তাহলে কি হবে, যে পুরুষের জন্য মিস্টার ব্যবহার করবা ফুল নামের সাথে অথবা কি শুধুমাত্র তার শেষ নামের সাথে। এরপর যদি আমি দেখি কি বলা আছে, ফর ম্যারিড ওম্যান, ম্যারিড ওম্যান অর্থ কি, ম্যারিড অর্থ কি বিবাহিত, ওমেন অর্থ কি মহিলা। তো কি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ইউজ মিসেস, তো এমআরএস দ্বারা কি বোঝায়, মিসেস। অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম, ঠিক আছে, এবং কি স্বামীর শেষ নামটা ব্যবহার করতে বলছে। তো দেখো এইখানে যদি একজন বিবাহিত মহিলার স্বামীর শেষ নাম হয় হায়দার, একটু আগে যে উদাহরণটা আমরা দেখেছি এর আগের ভিডিওতে, তো এইখানে এমআরএস দেওয়ার পর তারপরে শুধু কি হায়দার দিয়ে দিবা, যেমন কি হায়দার বানান HAIDER। ওকে, এভাবে কিন্তু তোমার বিবাহিত মহিলার ক্ষেত্রে দিয়ে দিতে হবে। আর তুমি ওয়ার্ড মিনিংগুলো কিন্তু কালেক্ট করবা, যদি না পারো তাহলে কমেন্টে বলবা, আমি তোমার উত্তরগুলো দিয়ে দিব। তারপরে দেখো বলা আছে ফর অল ওমেন, ঠিক আছে, সবগুলো মহিলার ক্ষেত্রে, সবগুলো নারীর ক্ষেত্রে। ইউ ক্যান অলসো ইউজ, তুমি আরও ব্যবহার করতে পারো মিস, ঠিক আছে। প্রনাউন্সড উচ্চারিত হবে মিস, ঠিক আছে, উচ্চারণটা কীভাবে হবে, মিস। মিস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ম্যারিড অর নট। মিস তোমাকে এইটা বলে না যে কি মহিলাটা বিবাহিত নাকি অবিবাহিত, ঠিক আছে। মিস কিন্তু বিবাহিত এবং অবিবাহিত সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরেও ম্যারিড ওমেনের জন্য তোমরা কি মিসেস ইউজ করতে পারো। ওকে, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং কি মিলাও। ওকে, দেখি এখানে কি মিলাইতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা মিলাই তো দেখো, হোয়াটস ইউর নেম, যেহেতু আমরা অ্যান্ড্রিউ স্মিথ সম্পর্কে পড়েছি তো কি দিতে পারি, অ্যান্ড্রিউ স্মিথ। হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম। ওকে, তো কিভাবে তুমি লিখবা তোমার নামটা, অবশ্যই ANDREW, অ্যান্ড্রিও। হোয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেন, তোমার শেষ নামটা কি আবার বলতে বলছে। তো দেখো শেষ নামটা কি হবে, স্মিথ। ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো ডাকনাম আছে। তো কি দিয়ে দিবা, ইয়েস, হ্যাঁ, ইটস অ্যান্ডি, এটা কি অ্যান্ডি। ওকে, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা। তো আইতে কি বলা আছে দেখো, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ, আস্ক জিজ্ঞাস, অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, জিজ্ঞেস করো এবং কি প্রশ্নের উত্তর দাও। ইন অ্যাক্টিভিটি এইস, অ্যাক্টিভিটি এইস কোনটা তোমরা অবশ্যই বলতে পারতেছো, এই যে এটাই। ওকে, রাইট ইউর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো, ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবের ইনফরমেশন এখানে লিখতে বলছে। তো তোমার বন্ধু বান্ধবের তুমি নাম দিয়ে দিবা। ধরো তোমার আমি একটা বলে দিচ্ছি, যেমন ধরো আমি তোমার বন্ধু, RAYSUL, ঠিক আছে, ALAM। ওকে, আমার নাম হচ্ছে রাইসুল আলম জয়। ওকে, আমি যদি তোমার বন্ধু হই, তুমি আমার এইখানে ফুল নেমে তুমি আমার রাইসুল আলম জয় দিয়ে দিবা। আর নিক নেমে তুমি ডাকনাম, যেহেতু আমাকে সবাই জয় নামে ডাকে, সুতরাং তুমি কি জয় এখানে দিয়ে দিতে পারো। এভাবে তোমার বন্ধু বান্ধবের নামগুলো তুমি এখানে দিয়ে বরাদ করে ফেলবা। ওকে, তো এখন আমরা সাউন্ড পিকচার 1 লেসন 7 এ চলে যাই। ওকে, তো লেসন 7 এ কি বলা আছে দেখো তো একটু, সাউন্ড প্র্যাকটিস। ওকে, দেখো ইউনিট 2 এর লেসন 7 এ কি বলা আছে, সাউন্ড প্র্যাকটিস, শব্দ অনুশীলন। ওকে, প্র্যাকটিস অর্থ অনুশীলন। ওকে, তো লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং কি বলো। এফ, এভাবে কিন্তু তোমার আলাদা আলাদা করে বলতে হবে এটার প্রত্যেকটাই। ওকে, তো কীভাবে পড়তে হবে, এফ এফ এফ, এফ ইজ ফর ফ্যান, ঠিক আছে, এফ এফ এফ, এফটা কিসের জন্য ব্যবহৃত হবে, ফ্যানের জন্যে। ওকে, তারপরে দেখো ভি ভি ভি, ভি ইজ ফর ভ্যান, ঠিক আছে। তো ভি ৩ বার বলতে হবে, তারপরে বলতে হবে কি বি ইজ ফর ভ্যান, ভ্যানের জন্য কি বি ব্যবহার করা হয়, ঠিক আছে। দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, তো ভ্যানের উপরে ফ্যান। ওকে, ভাইন ভাইন ভাইন, অর্থাৎ কি আঙ্গুর গাছ, ভাইন অর্থ কি আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ আঙ্গুর গাছ আঙ্গুর গাছ। গ্র্যাপস অন এ ভাইন, ঠিক আছে, গ্র্যাপস অর্থ কিন্তু আঙ্গুর ফল, ঠিক আছে। তো গ্র্যাপস অন এ ভাইন, তো কি হয় আঙ্গুর ফল গাছে আঙ্গুর, ঠিক আছে। তো কি বলা আছে তারপরে দেখো, ফাইন ফাইন ফাইন, ভালো ভালো ভালো। আই ফিল ফাইন, ফিল অর্থ কি অনুভব করা, তো আমার ভালো লাগছে। আই লাইক গ্রেপস ফ্রম দ্য বাইন, আমি পছন্দ করি আঙ্গুর ফল ফ্রম দ্য বাইন, আঙ্গুর ফল গাছ থেকে। ওকে, তো দেখো এখানে ক্যাতে কি বলা আছে, সার্কেল দ্য পিকচার্স, সার্কেল অর্থ কি বৃত্ত, পিকচার্স অর্থ কি ছবি।
তো এখানে যে ছবিগুলো আছে এখানে কি সার্কেল করতে বলছে দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ, ঠিক আছে, যেটার সাউন্ড উচ্চারণটা কি, যেটার শব্দটা কি এফ এর মতো হবে। আন্ডারলাইন দ্য পিকচার্স মানে এরকম আন্ডারলাইন করতে বলছে সেই ছবিটা দ্যাট যাহা হ্যাভ দ্য সাউন্ড ভি, যেটার উচ্চারণ ভি এর মতো হবে সেটার নিচে কি বলতে কি, সেটার নিচে কি বলছে আন্ডারলাইন করতে বলছে। ওকে, তো এটাই আমরা একটু দেখি। এখানে দেখো প্রথমে এই একটা কি আছে, প্রথমে একটা হচ্ছে গিয়ে ভ্যাস, ঠিক আছে, ফুলদানি, ঠিক আছে, ফুলদানি অর্থ কি ভ্যাস। তো এখানে ভি এর মতো উচ্চারণ হচ্ছে, তো সুতরাং এটাতে আমরা কি করে দেব, আমরা একটা আন্ডারলাইন করে দেব। ওকে, তারপরে কি বলা আছে দেখো ফিশ, তো ফিশের উচ্চারণ অবশ্যই এফ, তো এফ থাকলে কি দিতে বলছে সার্কেল দিতে বলছে, এই যে সার্কেল, তো সার্কেল দিয়ে দিলাম। এরপর দেখো ভেজিটেবলস আছে, তো ভেজিটেবলসের উচ্চারণ ভি এর মতো হবে, এই জন্য আমরা কি করব নিচে আন্ডারলাইন করে দেব। তারপর দেখো এখানে এলিফ্যান্ট বলা আছে, যদিও ই দিয়ে শুরু হয় তারপরেও কি দেখো এলিফ্যান্ট এফ এর উচ্চারণ কিন্তু বেশি হয়, সুতরাং এটাতে আমরা সার্কেল করে দিব। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি আমরা দেখি এর পরবর্তীতে ইউনিট 3 শুরু হচ্ছে। ইউনিট 3 আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। টিল দেন টাটা বাই বাই, সি ইউ।